হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর কিংবা মাইনর কিংবা ডিএসসি হিসেবে যারা হিস্ট্রি রেখেছো 4th সেমিস্টারের স্টুডেন্টরা, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো রাইট এ শর্ট নোট অন মাদাদ-ই-মাস। ওকে, হ্যাঁ, রাইট এ শর্ট নোট অন মাদাদ-ই-মাস, এই যে বিষয়টা রয়েছে এই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা অনলাইনে ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, শুধুমাত্র 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টরা মানে পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু এটা পুরো 4th সেমিস্টারের কোর্স ফি, পুরো মাসের কোর্স ফি, আর কোনো টাকা তোমাকে দিতে হবে না। আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের 699 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা মাদাদ-ই-মাস। ওকে, দেখো মাদাদ-ই-মাস এই যে কথাটি রয়েছে, মুঘল সাম্রাজ্যের ভূমি রাজস্ব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভূমি রাজস্ব মানে কি? ল্যান্ড ট্যাক্স বা জমির ওপরে যে রাজস্ব, সেই রাজস্বের একটা অন্যতম অংশ কিন্তু ছিল এই মাদাদ-ই-মাস শব্দটি। কি বলছে? এটি মূলত পণ্ডিত, ধর্মীয় নেতা এবং যোগ্য ব্যক্তিদের জমি অনুদান দেওয়ার একটি পদ্ধতি ছিল। অনুদান মানে কি? মনে করো আমি সম্রাট, আমার দরবারে একজন গুণী পণ্ডিত আছে, তাহলে তাকে আমি কি করলাম? জমিটা অনুদান করে দিলাম, মানে জমিটা লিখে দিলাম। তাহলে এটাকে কি বলা হচ্ছে? মাদাদ-ই-মাস। বা ধর্মীয় নেতা কোনো, তাকে আমি দিলাম, বা যোগ্য কোনো ব্যক্তি, তার মধ্যে আমি এই জমিটা অনুদান দিলাম। তো এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল পণ্ডিত, ধার্মিক ব্যক্তি এবং যোগ্য ব্যক্তিদের ভরণ পোষণ করা। অর্থাৎ তোমাকে আমি জমিটা দিলাম, সেই জমিটা তুমি কাউকে দিয়ে চাষাবাদ করাতে পারো এবং সেখান থেকে যে লাভ পাবে সেটা দিয়ে তুমি তোমার নিজের ভরণ পোষণ করতে পারবে। এটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার একটি উপায় ছিল, যে যেমন করে হোক আজকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো শিক্ষায়তন, এগুলোতে কি করা হবে? মানুষজন এই জমিটাকে কাজে লাগিয়ে যেন কিছু উৎপাদন করতে পারে, যেন কোনো না কোনোভাবে তাকে নিজেকে চালাতে পারে, সেটার জন্যই কিন্তু একটা মূলত প্রথা ছিল। তো বলছে এই ব্যবস্থার অধীনে সরকার জমি অনুদান দিত, যা সাধারণত করমুক্ত ছিল, কোনো ট্যাক্স কিন্তু নেওয়া হতো না। অর্থাৎ তোমাকে যে জমিটা দেওয়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রে, ধর্মীয় উদারতার ক্ষেত্রে, যেন তুমি এই ল্যান্ডটাকে ইউজ করতে পারো, সেই কারণে তোমাকে জমিটা অনুদান দেওয়া হলো। কিন্তু সেখান থেকে সম্রাট কিন্তু কোনো রকমের ট্যাক্স নেবে না। কি বলছে? এই জমি থেকে প্রাপ্ত যে রাজস্ব অনুদান প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভরণ পোষণের জন্য ব্যবহৃত হতো। এবার এখান থেকে যা টাকা উঠতো, মনে করো একটা জমি আমি তোমাকে অনুদান দিলাম, এবার এই জমিতে একজন কৃষক লাগিয়ে তুমি এখানে উৎপাদন করছো। এবার সাপোজ মনে করো এই জমি থেকে 1000 টাকা তোমার লাভ হলো, সেই 1000 টাকার মধ্যে কৃষককে তুমি 200 টাকা প্রোভাইড করলে, বাকি 800 টাকা তুমি শিক্ষা খাতে ব্যয় করছো তার ডেভেলপমেন্টের জন্য, বা ধর্মীয় প্রতিষ্ঠানে তুমি খরচা করছো, সেই ধর্ম মানুষকে শান্তি দেয়, সেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তো ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এটা নিষ্কর একটা জমি অনুদান ব্যবস্থা ছিল। আচ্ছা, তারপরে কি বলছে? দেখো এখানে অনুদান প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে পণ্ডিত, ধর্মীয় নেতা, কবি এবং অন্যান্য যোগ্য ব্যক্তিরা কিন্তু এর অন্তর্ভুক্ত ছিলেন। এই অনুদান তাদের জ্ঞান ও সেবার বিনিময়ে কিন্তু দেওয়া হতো। মাদাদ-ই-মাস ব্যবস্থার প্রশাসন মুঘল সাম্রাজ্যের রাজস্ব বিভাগের অধীনে কিন্তু ছিল। এই ব্যবস্থার মাধ্যমে মুঘল শাসকেরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীর সমর্থন লাভ করত। আকবরের শাসন আমলে মাদাদ-ই-মাস ব্যবস্থা কিন্তু আরো সুসংহত হয় এবং এর মাধ্যমে কিন্তু অনেক পণ্ডিত ও ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু উপকৃতও হতে পারত। হ্যাঁ, এই ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। তো এই ছিল আজকের ক্লাস, যেটা হচ্ছে মাদাদ-ই-মাস সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। তো
তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারটিকে সেভ করে রাখো। এবং তোমরা যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, বিভিন্ন সাবজেক্ট রয়েছে 4th সেমিস্টারে, তোমরা সরাসরি কোনো ক্যাফেতে না গিয়ে আমাদের কাছে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। তোমাকে 100% কমন সাজেশনস আমরা প্রোভাইড করছি, নোটস প্রোভাইড করছি, ক্লাসেস প্রোভাইড করছি, ইচ অ্যান্ড এভরিথিং মিলে কিন্তু তুমি পাচ্ছ মাত্র 1199 মেজর কোর্সের স্টুডেন্ট হলে, 699 পাস কোর্সের স্টুডেন্ট হলে পারে। তো বন্ধুদের থেকে নেবে না সরাসরি, কারণ তাদের ক্ষেত্রে তারা কিন্তু তোমাকে কিছু নোটস লুকিয়ে দিচ্ছে, ঠিকঠাকভাবে প্রোভাইড করছে না। 200 টাকার জন্য বা 100 টাকার জন্য সেই ফ্রেন্ডের কাছে না গিয়ে সরাসরি আমাদের থেকে নাও, অনেক টাকা তো খেয়ে ফেলো পড়াশোনার জন্য, যেটা তোমার ভবিষ্যৎ তৈরি করে দেবে। সেই ক্ষেত্রে তুমি যদি ব্যয় করো, তোমার উন্নতি বই কিন্তু কোনো লোকসান কিন্তু হবে না। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।